আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন কেন হাজার হাজার মানুষ প্রতিদিন অনলাইন ব্যাটিং অ্যাপে টাকা হারানোর পর আবার ফিরে আসে? কেন কেউ 500 টাকা জিতে আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু কয়েক মাস পর লক্ষ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি অধিকাংশ মানুষ হারেই, তবে এই বেটিং কোম্পানিগুলো প্রতি বছর হাজার হাজার ডলার লাভ করে কিভাবে? আজ আমরা উন্মোচন করব এমন এক ইন্ডাস্ট্রির গোপন রহস্য, যারা আপনার প্রতিপক্ষ নয়, বরং আপনার মস্তিষ্কের বিরুদ্ধে যুদ্ধ করছে। এটা শুধুমাত্র জুয়ার গল্প নয়, এটা মানুষের মনোবিজ্ঞানকে অস্ত্র হিসাবে ব্যবহার করে তৈরি করা এক বিশাল অর্থলুটের মেশিন। স্বাগতম গ্রোনিস্টে। আপনি যদি গ্রোনিস্ট সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। অনলাইন ব্যাটিংয়ের অন্ধকার সাম্রাজ্য। জুয়ার ব্যবসা আসলে কি? মানুষ হাজার হাজার বছর ধরে জুয়া খেলছে, প্রাচীন রোম থেকে শুরু করে আধুনিক লাস ভেগাস পর্যন্ত। জুয়ার মূলনীতি কখনো বদলায়নি, একজন জিতবে আর আরেকজন হারবে। কিন্তু আজকের অনলাইন বেটিং কোম্পানিগুলো শুধু জুয়া বিক্রি করে না, তারা বিক্রি করে স্বপ্ন, উত্তেজনা, দ্রুত ধনী হওয়ার আশা এবং মিথ্যার সম্ভাবনা। ধরুন 100 জন মানুষ একটি ম্যাচে বাজি ধরল, প্রত্যেকে 1000 টাকা করে, মোট জমা হলো 1 লাখ টাকা। বুকমেকার বা বেটিং সাইট এমনভাবে ওড সেট করে যে ফলাফল যাই হোক না কেন, শেষে কিছু অংশ তাদের কাছেই থেকে যায়। এটাকেই বলে হাউস ইটস। এই হাউস ইটস তাদের আসল অস্ত্র। আপনি জিতলেও তারা হারে না, আপনি হারলেও তারা জেতে। অর্থাৎ আপনি খেলছেন এমন একটি খেলায় যার নিয়মই আপনার বিরুদ্ধে তৈরি। তারা কিভাবে মানুষকে আসক্ত বানায়? এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। মানুষ কেন বারবার ফিরে আসে? উত্তর হলো ডোপামিন। যখন আপনি সামান্য জেতেন, আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে। এটি সেই রাসায়নিক যা মাদকাসক্তি বা সোশ্যাল মিডিয়া এবং ভিডিও গেম আসক্তির পিছনে কাজ করে। ব্যাটিং গেমগুলো এটা খুব ভালো করেই জানে। তারা আপনাকে বারবার ছোট জয় দেয়। এটাকে বলে ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেম। অর্থাৎ আপনি জানেন না কখন পুরস্কার পাবেন। এই অনিশ্চয়তাই মানুষকে সবচেয়ে বেশি আসক্ত করে, ঠিক যেমন সল্ট মেশিনে লিডার টানা, ফেসবুকে স্ক্রল করা অথবা মোবাইল গেমে লুটবক্স খেলা। মস্তিষ্ক ভাবতে শুরু করে, আরেকবার খেলি, এইবার নিশ্চিত জিতব, এবং সেখান থেকেই শুরু হয় ধ্বংস। নিয়ার মিস ইফেক্ট। ধরুন আপনি সল্ট মেশিনে খেললেন, জ্যাকপট পাওয়ার জন্য দরকার ছিল 3টি 7, আপনি পেলেন 2টি 7, একটি 8। আপনি হারলেন, কিন্তু আপনার মস্তিষ্ক বলবে প্রায় জিতে গিয়েছিলাম। এই নিয়ার মিস ইফেক্ট মানুষকে আরও বেশি খেলতে বাধ্য করে, কারণ মস্তিষ্ক এটাকে হার হিসাবে দেখে না, বরং ভাবে পরের বার হবে। অনলাইন বেটিং অ্যাপগুলো ইচ্ছাকৃতভাবে এই অনুভূতি তৈরি করে। বোনাস এবং ফ্রি মানি স্ক্যাম। 100% বোনাস, ফ্রি 500 টাকা, আজই ডিপোজিট করুন। এই বিজ্ঞাপনগুলো কি সত্যি? আংশিক, কারণ এই টাকা তুলতে গেলে থাকে অসংখ্য শর্ত। অনেক ক্ষেত্রে আপনাকে 20 গুণ, 30 গুণ কিংবা 50 গুণ পর্যন্ত বেট করতে হয়। অর্থাৎ আপনি বোনাস তুলতে গিয়ে আরও বেশি টাকা হারান। এটি এক ধরনের প্যাথোলজিক্যাল হুক, যাকে বলা হয় টোপ। আপনাকে যেরকম মাছকে ফাঁদে ফেলার জন্য ব্যবহার করা হয়। সেলিব্রিটি মার্কেটিং। কেন বিখ্যাত তারকা, ইনফ্লুয়েন্সার, ক্রিকেটার, ফুটবলারদের ব্যবহার করা হয়? কারণ মানুষ বিশ্বাস করে পরিচিত মুখকে। আপনি ভাবেন এত বড় মানুষ যদি প্রচার করে তাহলে খারাপ হবে কেন? কিন্তু বাস্তবতা হলো তারা খেলতে বলে। হারলে ক্ষতিপূরণ দেয় না। আপনার ক্ষতি আপনার, তাদের পারিশ্রমিক তাদের। কেন অধিকাংশ মানুষ শেষ পর্যন্ত হারবেই? ধরুন আপনার জয়ের সম্ভাবনা 50%। শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে ওটস এমনভাবে তৈরি করা হয় যাতে দীর্ঘ মেয়াদে আপনি হারেন। গণিতের ভাষায় যত বেশি সময় খেলবেন, তত বেশি হাউস ইটস কাজ করবে। ক্যাসিনোর সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। তারা জানে আপনি যতক্ষণ খেলবেন, শেষ পর্যন্ত টাকা তাদের কাছেই যাবে। আসক্তির পরিণতি। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ
ঋণে ডুবে গেছে, পরিবার হারিয়েছে, চাকরি হারিয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছে, অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। শুরুটা হয়েছিল 500 টাকা দিয়ে, একটু মজা করার জন্য, কিন্তু পরে সেটা হয়ে যায় এক অদৃশ্য কারাগার। যদি আপনি সত্যিই ধনী হতে চান তাহলে জুয়ার টেবিলে নয়, শিখুন দক্ষতা, গড়ুন ব্যবসা, ধরুন বিনিয়োগ করুন। সম্পদ তৈরি হয় মূল সৃষ্টি থেকে, ভাগ্যের ওপর বাজি ধরে নয়। মনে রাখবেন, ক্যাসিনো কখনো আপনার বন্ধু নয়, অনলাইন বেটিং অ্যাপ কখনো আপনার আয়ের উৎস নয়। তারা এমন একটি ব্যবসা যেখানে আপনার আশা তাদের পণ্য, আপনার সময় তাদের সম্পদ, আর আপনার ক্ষতি তাদের লাভ। তাই আজকের এই ভিডিওটি শেষ করার আগে শুধু একটি প্রশ্ন রেখে যাচ্ছি, যদি খেলাটার নিয়ম আপনার বিরুদ্ধে লেখা থাকে তাহলে আপনি কেন সেই খেলায় বসবেন?